সবাই মন দিয়ে শুনবেন। আমি সংক্ষিপ্ত আকারে এখন এই স্থানের বর্ণনা করার চেষ্টা করব। গতকাল রাত্রিবেলা আমি বলছিলাম, যখনই কোনো ভক্ত শ্রবণ এবং কীর্তনে মগ্ন হওয়ার চেষ্টা করবে, তখনই মায়া সবচাইতে বেশি আক্রমণ করবে। দেখবেন অন্য সময় ঘুম পায় না। যেই ক্লাসে বসবেন, যেই জব করতে বসবেন, তখনই কিন্তু ঘুম পাবে। অন্য সময় মনটি এত চঞ্চল হয় না, কিন্তু যেই ভগবানের দিব্য নাম শ্রবণ কীর্তনে মগ্ন হওয়ার চেষ্টা করব, মায়া আমাদেরকে তখনই সবচাইতে বেশি আমাদেরকে আক্রমণ করে। সেই জন্য শ্রবণ কীর্তনের সময় যেন আমরা অত্যন্ত সচেতনতার সহিত শ্রবণ কীর্তন করি। একবার একজন ভক্ত প্রভুপাদের সামনে বসে ক্লাস শুনছিলেন, চোখ বন্ধ করে। প্রভুপাদ সঙ্গে সঙ্গে বললেন ওকে, মাইকে, তুমি কেন চোখ বন্ধ করে ক্লাস শুনছ? কারণ প্রভুপাদ জানেন ও যোগ নিদ্রায় চলে গেছে। একজন ভক্ত একটু অন্যরকম করে বসে জব করছিলেন। প্রভুপাদ বললেন, দেখবেন রেকর্ডিংয়ে আছে, সিট প্রপারলি, ভালো করে বসো, ভদ্র করে বসো। সেই জন্য শ্রবণ কীর্তনের সময় আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমাদেরকে কলিযুগের যুগধর্ম হচ্ছে নাম সংকীর্তন, মানে শ্রবণ এবং কীর্তন। আর ওইখানেই যদি আমরা পিছিয়ে পড়ি, তাহলে কিন্তু ভগবত ভক্তিতে আমরা এগোতে পারবো না। তো উপস্থিত শ্রীপাদ পদ্মনেত্র প্রভু এবং উপস্থিত সমস্ত গৌর ভক্তবৃন্দের সেই চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের কৃপা ভিক্ষা চাইছে কিছু বলার জন্য। প্রথমেই আমাদেরকে জেনে রাখা দরকার যে এই পরিক্রমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মহাপ্রভুকে খুশি করা। এই পরিক্রমার অন্য কোনো যেন উদ্দেশ্য না থাকে। সেই জন্য ভক্তনাথ ঠাকুর ওখানে বলেছেন, সেই পরিক্রমা কইলে প্রভুর সন্তোষ। বলুন আমার পরে পরে, সেই পরিক্রমা কইলে প্রভুর সন্তোষ। কেন পরিক্রমা করছেন? আরেকবার, কেন পরিক্রমা করছেন? আর কোনো যেন উদ্দেশ্য না থাকে। সেই জন্য বিশেষ করে পরিক্রমার সময় সারা ভক্তি জীবনটাই এরকম হওয়া উচিত। যেহেতু আমরা এখন পরিক্রমা করছি, সেই জন্য পরিক্রমার প্রত্যেকটা দিন, পরিক্রমার প্রত্যেকটি মুহূর্ত আমরা কেমন কাটাচ্ছি, ঠিক না বেঠিক, এই প্রশ্ন করা উচিত আমাদেরকে। যেইভাবে আমি ক্লাস শ্রবণ করছি, যেই ভাব নিয়ে আমি বলছি, যেই ভাব নিয়ে আমরা পরিক্রমা করছি, প্রসাদ পাচ্ছি, ভক্তদের সাথে কথাবার্তা করছি, আমরা ভক্তদের সাথে ব্যবহার আমরা যেমন করছি, এটা কি প্রভুর সন্তোষ? আপনি কোনো ভক্তের প্রতি ক্রোধান্বিত হলেন কোনো কারণে, এটা কি প্রভুর সন্তোষ? এখনই ঘোষণা হলো প্রসাদ একটু দেরি হবে কোনো যান্ত্রিক যুগে, এবার আপনার মনোভাব কেমন? সেই মনোভাবটা কি প্রভুর সন্তোষ? এইটা যদি আমরা পালন করি, পরিক্রমার প্রকৃত ফল আমরা পাব। কালকে আলোচনা হচ্ছিল যে ব্রজমণ্ডলের 1 মাস পরিক্রমা ভালো নাকি নবদ্বীপের 1 সপ্তাহ পরিক্রমা ভালো? কি বলেছিলাম মনে আছে? এটা 1 মাস 1 বছর ব্যাপার না, এটা নবদ্বীপ মায়াপুরের, এটা নবদ্বীপ বৃন্দাবনের ব্যাপার নয়। আমি 1 দিন নবদ্বীপে থেকেই কৃষ্ণ প্রেম পেতে পারি, আর 1 লক্ষ কোটি জীবন নবদ্বীপে থেকেও আমি নাও পেতে পারি। এটা নির্ভর করছে যে
সেই পরিক্রমা কইলে প্রভুর সন্তোষ কিনা। মহাপ্রভুকে আনন্দ প্রদান করার জন্য আমরা পরিক্রমা করছি কেন, এটি। বলুন হরে কৃষ্ণ, উচ্চস্বরে হরে কৃষ্ণ। গৌরাঙ্গ গৌরাঙ্গ, উচ্চস্বরে হৃদয় দিয়ে গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। নবদ্বীপে যাও, গৌর গুণ গাও, অনাসে প্রেম পাবে। তো গৌরাঙ্গ গৌরাঙ্গ আমরা সব জায়গায় বলি, কিন্তু বিশেষ করে এই গোদ্রুম দ্বীপে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলার বিশেষ আশীর্বাদ, বিশেষ নির্দেশ দিয়েছেন নারদ মুনি, সুরভি মাতা, ভক্তিবিনোদ ঠাকুর, ব্রহ্মা। বিশেষ করে এই গোদ্রুম দ্বীপে সুরভি মাতা বলেছেন, এই যেই স্থানে আমরা বসে আছি, গৌর প্রেম যদি আমরা পেতে চাই, কৃষ্ণ প্রেম যদি আমরা পেতে চাই, সুরভি মাতা বললেন কেবলমাত্র এই স্থানে বসে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে ক্রন্দন করো, বাস। এর মাধ্যমে গৌর প্রেম পাওয়া যাবে, এর মাধ্যমে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে, এর মাধ্যমেই মানব জীবন সফল হতে পারে। বলুন গৌরহরি, উচ্চস্বরে গৌরহরি গৌরহরি। সেই জন্য প্রবোধানন্দ সরস্বতী এবং বিশেষ করে ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে আমার শরীরকে যদি খণ্ড খণ্ড করে যদি কাটা হয়, কেউ যদি আমাকে বলে তুমি গোদ্রুম দ্বীপ তুমি ছেড়ে দাও, তুমি এই স্থানে আসো, আমি তোমাকে কৃষ্ণকে দর্শন করাবো, আমি তোমাকে চিন্তামণি ধাম তোমাকে দর্শন করাবো। প্রবোধানন্দ সরস্বতী এবং ভক্তিবিনোদ ঠাকুর বলছেন আমি, তুমি যাই বলো না কেন, গোদ্রুম দ্বীপ ছেড়ে আমি কোথাও যাব না। এই সেই গোদ্রুম দ্বীপ। আপনারা বেশিরভাগ সব নামহট্টের ভক্ত, তাই তো? হরে কৃষ্ণ নামহট্ট কি? এই সেই স্থান। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন পাতি আছে নামহট্ট জীবের কারণ। আমি প্রায় বলি আপনারা যে নামহট্ট ভক্ত বলে নিজেকে পরিচিতি প্রদান করেন, আপনাদের কাছে নামহট্ট মানে একটি ইস্কনের একটি প্রচার বিভাগ, তাই না? শুধু কি নামহট্ট ভক্ত মানে ইস্কনের একটি প্রচার বিভাগেই সীমাবদ্ধ আছে? আপনারা নামের হাটের সদস্য। প্রকৃতপক্ষে ইস্কনের প্রত্যেকটি ভক্ত হচ্ছে নামহট্টের সদস্য, সবাই। ইস্কনের প্রত্যেকটি মন্দিরের ভক্ত, ইস্কনের প্রত্যেকটি প্রচার বিভাগের ভক্ত, সারা বিশ্বে প্রকৃতপক্ষে সবাই নামহট্টেরই ভক্ত। কি করে? কারণ সবাই নামের যে হাট, হরিনামের যে হাট, তার সদস্য। আমি নামহট্ট ভক্ত, কিন্তু জপ করার সময় ঘুমিয়ে যাই। আমি নামহট্টের ভক্ত, কিন্তু কীর্তনে আমার মন নেই। আমি নামহট্টের ভক্ত, কিন্তু হরিকথা যখন শ্রবণ করতে বসে আমি ঘুমিয়ে যাই। এটা কি প্রকৃতপক্ষে নামহট্টের ভক্ত? হ্যাঁ কি না? নামহট্টের ভক্ত মানে পুরো নামের প্রতি আকর্ষিত নয়, মহাপ্রভুর প্রতি আকর্ষিত নয়। আর বিশেষ করে যারা নামহট্টের বিভাগের ভক্ত, বলুন হরে কৃষ্ণ। আরেকবার, যারা বিশেষ করে নামহট্ট বিভাগের ভক্ত, আপনারা সারা ইস্কনের
ভক্তদের কাছে দৃষ্টান্ত হবে না, হওয়া উচিত। আপনারাই আমাদেরকে শেখান এইভাবে জপ করতে হয়, এইভাবে হরিনাম করতে হয়, এইভাবে কৃষ্ণ কথা শ্রবণ করতে হয়, এইভাবে মানব জীবন সফল করতে হয়, এইভাবে মহাপ্রভুর জীবন, মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করতে হয়। কারণ আপনারা বিশেষভাবে নামহট্ট বিভাগের সাথে যুক্ত। পদ্মনাথ প্রভু প্রত্যেক দিন সকালে ক্লাস দেন, জানি না এই পরিক্রমার সময় দিচ্ছেন কিনা, বাট সারা বছর উনি ভক্তদের সাথে জপ করেন। এটা ভালো না খারাপ? সকালে ঘুম থেকে উঠেই ষোলমালা জপ করে অন্যান্য কাজ, এরা তো প্রকৃত নামহট্টের ভক্তের স্বভাব হওয়া উচিত। এই সেই স্থান যেখান থেকে নিত্যানন্দ প্রভু পুঙ্খানুপুঙ্খভাবে পরিকল্পনা করেছিলেন কি করে সারা বিশ্বে নামহট্টের প্রচার হবে। পরবর্তী সময় ভক্তিবিনোদ ঠাকুর এইখানে বসে বিশেষ করে আমাদের পশ্চিমবাংলা, উড়িষ্যা ইত্যাদি স্থানে, তখন তো বাংলাদেশ আর পশ্চিমবাংলা আলাদা আলাদা ছিল না, ভক্তিবিনোদ ঠাকুর এইখান থেকে সব সারা বিশ্বে নামহট্ট কীভাবে প্রচারিত হবে তার পরিকল্পনা এবং বাস্তবায়িত করেছিলেন। এই সেই স্থান যেখানে ভক্তিবিনোদ ঠাকুর জৈব ধর্ম ইত্যাদি গ্রন্থ রচনা করেছিলেন। শরণাগতির আদি যে মহান মহান যে ভজন রয়েছে এইখানে বসেই ভক্তিবিনোদ ঠাকুর রচনা করেছিলেন। আপনারা যখন মেন গেট দিয়ে যখন ঢুকেছেন দেখবেন ডান দিকে একটা তুলসী মঞ্চ আছে, ওটা কিন্তু ভক্তিবিনোদ ঠাকুরের দ্বারা নির্মিত, এখনও সেই তুলসী মঞ্চ আছে। যাওয়ার সময় একটু প্রণাম করবেন। আর যাওয়ার সময় ডান দিকে এই বিল্ডিংয়ের প্রথম রুমটা হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুরের বাসস্থান ছিল, যেখানে বসে উনি এত কিছু, এত মহান সেবা করেছেন মহাপ্রভুর চরণে। একটু দর্শন করে যাবেন। বলুন হরে কৃষ্ণ। আমি 2-3 জন ভক্তকে দেখছি, জানি না কেন আমার চোখটা ওদিকেই পড়ছে। আমি দেখছি যারা যারা একটু ঘুম ঘুম ভাব চোখটা ওখানেই পড়ে। এত ভক্ত জেগে আছে দেখছি, সবাই জেগে আছে তো ওইদিকে আমার নজর নেই, কারণ সবাই তো শুনছে। 1-2 জন যে শুনছে না তখন ভাবছি ওনাকে একটু সাহায্য করা দরকার, সে যেন বারবার হরে কৃষ্ণ বলি। বলুন হরে কৃষ্ণ। আমাদের ভক্তরা খুব পারদর্শী, যে হরে কৃষ্ণ বলবে কিন্তু উচ্চস্বরে, পরের মুহূর্তে ঘুমিয়ে যাবে, সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড লাগে না। দেখবেন যারা আমি তো গুরুকুলে ছিলাম অনেক বছর, তো আমরা যখন গুরুকুল থেকে মঙ্গলারতি আসতাম, ছোট ছোট বাচ্চা তো, একজন ভক্ত আছে যার বাড়ি কিন্তু এইখানে, এই স্বরূপগঞ্জ ওর বাড়ি আছে, এখন আমেরিকায় থাকে। আমি ওকে দেখতাম পুরো, মানে এটা শুধু ভক্তদের পক্ষে সম্ভব, মানে সংসার আবার শুরু হয়েছে তো ওই এরকম করে দাঁড়িয়ে আছে, মানে ঘুমাতো একদম এরকম হয়ে যাচ্ছে কিন্তু পড়ছে না, ঠিক পড়ার আগে আবার এরকম করছে না, আবার এদিকে আবার ওইদিকে। দেখেছেন এই যখন ঝড় হয় বাঁশ গাছ কীভাবে এরকম করে। আমাদের ভক্তরা ঘুমের ব্যাপারে খুব পারদর্শী, খুব পারদর্শী। আর আমি দেখেছি যে যখন আমি হরে কৃষ্ণ বলবো ক্লাসের সময়, ধরুন কোনো ভক্ত ঘুমাচ্ছে, যেই আমি হরে কৃষ্ণ বলবো, জানি না কী করে সম্ভব, থেকে বলা শুরু করে দেয়। যেই হরে কৃষ্ণ মহামন্ত্র শেষ আবার ঘুম শুরু হয়ে যায়। বলুন হরে কৃষ্ণ। সবাই জেগে আছেন? একটু আমার ক্লাসে বসতে একটু কষ্ট হয়, বিশেষ করে যাদের একটু ঘুম ঘুম পায়। আমি ঘুমাতে দেই না তো। পদ্মনাথ প্রভু এরকম ডিস্টার্ব করে ঘুমের সময়? করে না মনে হয়। গৌরাঙ্গ প্রেম মানুষ তো করেই না, উনি মানুষ তো অবত তুমি উনার মতো বলেই যাও। আমি দেখি কে ঘুমাচ্ছে, যে ঘুমাচ্ছে ওকে জাগিয়ে দিই। বলুন হরে কৃষ্ণ। মানুষ মাত্রই ভুল করে, সবাই ভুল করে। ব্রহ্মা ভুবনালোকে পুনরাবৃত্তি নর্জন। ছোট্ট পিঁপড়ে থেকে ব্রহ্মা পর্যন্ত সবাই ভুল করে। ভুল করা হচ্ছে স্বাভাবিক, এটা অস্বাভাবিক না। প্রভুপাদ বলেছেন ঈশোপনিষদে, টু আর্ন ইজ হিউম্যান
মানে মানুষ মাত্রই ভুল। বেশিরভাগ মানুষ ভুল করে কিন্তু স্বীকার করে না। কিন্তু যে ব্যক্তি ভুল করে স্বীকার করে, এটা হচ্ছে তার সংস্কৃতি। ভুল করাটা স্বাভাবিক, ভুলটাকে স্বীকার করা হচ্ছে সংস্কৃতি। বাবা মা কি শিক্ষা দিয়েছে আমাদেরকে, গুরুদেব, শিক্ষাগুরু, বৈষ্ণবগণ কি শিক্ষা দিয়েছেন আমাদেরকে, যে যখন কোনো ভুল করবে স্বীকার করে নেবে। যদি আমরা ভালো শিক্ষা পাই তাহলে আমরা ভুলটাকে স্বীকার করে নেব। ভুলকে স্বীকার করা হচ্ছে সংস্কৃতি। আবার বলছি, ভুল করা হচ্ছে স্বাভাবিক। বলুন, ভুল করা হচ্ছে, ভুল স্বীকার করা হচ্ছে সংস্কৃতি। আর ভুলটাকে স্বীকার করে সেটা সংশোধন করার চেষ্টাকে বলা হয় প্রগতি। আবার ভুল করা হচ্ছে, ভুল স্বীকার করা হচ্ছে, আর ভুলটাকে সংশোধন করা হচ্ছে প্রগতি। যদি আমরা ভক্তি জীবনে ভুল করি, সেটাকে স্বীকার করে সংশোধন করার চেষ্টা করা উচিত, তাহলেই আমরা ভক্তি জীবনে এগোতে পারবো। এর জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে দেবরাজ ইন্দ্র। আপনারা জানেন যে কিভাবে দেবরাজ ইন্দ্র অহংকারে মত্ত হয়ে আরাধ্য ভগবানকে চিনতে পারলেন না। ইন্দ্র তো একবার ওনার গুরুদেবকে অবমাননা করেছেন, অপমান করেছেন, মহিমা বুঝতে পারেননি। ভগবানকে শিক্ষা দিতে চাইছিলেন ইন্দ্র। তোমার এত বড় সাহস, ছোট্ট বালক হয়ে তুমি ইন্দ্র পুজো বন্ধ করার চেষ্টা করছো। শুধু ভগবানকে নয়, ভগবানের পিতা, মাতা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ব্রজবাসীদেরকে হত্যা করার পরিকল্পনা করলেন। কত বড় অহংকার ছিল ইন্দ্রের। আমাদের মাঝে মাঝে মনে হয় এরকম, কেউ আমাকে কিছু বলতে পারবে না, কেউ আমাকে কিছু করবে না, ভুল করেছি তো কী হয়েছে, ভালো করেছি, এরকম একটা মনোভাব আছে। এটা ভক্তি জীবনের ধ্বংসাত্মক মনোভাব। ইন্দ্রের ওই মনোভাব ছিল। ভগবানকে শিক্ষা দিতে চেয়েছিল, আর ভগবান তখন 7 দিন যাবৎ গিরিরাজ গোবর্ধনকে ধারণ করেছিলেন। বলুন, গিরিরাজ মহারাজ কি? গিরিরাজকে ধারণ করেছিলেন। ইন্দ্র তখন বুঝতে পেরেছিলেন যে যাকে ছোট্ট বালক রূপে আমি অবহেলা করেছি, তিনি হচ্ছেন অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। উনি তখন ভগবানের কাছে ভুল স্বীকার করেন, ভগবান তাকে ক্ষমা করে দেন। কিন্তু ইন্দ্রদেব, যদিও ভগবান তাকে ক্ষমা করেছেন, কিন্তু সে যে এত বড় ভুল করেছে নিজেকে ক্ষমা করতে পারছে না। এই যে অপরাধ হওয়ার ব্যাপারটা অনেক ভয়ঙ্কর ব্যাপার। কখনো কখনো ভক্তের চরণে অপরাধ হলে ক্ষমা চাইলে ভক্ত কখনো কখনো ক্ষমা করে দেয়, কিন্তু ভগবান কখনো কখনো ক্ষমা করে না সেই ভক্তকে, সেই ব্যক্তিকে। কখনো কখনো ভক্ত ক্ষমা করে দেয়, কিন্তু চরণ ধুলি ক্ষমা করে না। ভগবানের চরণে অপরাধ হলে ভগবান এত ক্ষমা করে দেয়। সেই ভক্ত যদি ঐকান্তিকতার সহিত বিনম্র চিত্তে, সরল চিত্তে, হৃদয় থেকে সে যদি ক্ষমা চায়, অনেক অনুতাপ সহকারে ভগবান তাকে ক্ষমা করে দেন। আর ইন্দ্র প্রকৃত অর্থেই অনুতাপ করছিলেন, হৃদয় থেকে ক্ষমা চেয়েছিলেন, সেই জন্য ভগবান তাকে ক্ষমা করলেন। কিন্তু ইন্দ্র ভাবছিলেন কার কাছে মনের কথা গিয়ে খুলে বলবে,
কে আমাকে সাহায্য করবে? আপনাদের কে আছে? আবার বলছি, প্রত্যেকটি ভক্তের জীবনে কিন্তু এরকম 2-4 জন যেন মহান ভক্ত থাকে, যার কাছে গিয়ে আপনি আপনার মনের কথা খুলে বলতে পারবেন, সে আধ্যাত্মিকভাবে যাতে আপনাকে সাহায্য করে সঠিক পথে যেন নিয়ে আসতে পারে। এইরকম যেন না হয় যে প্রভু আমার তো কেউ নেই, আমি কাউকে বিশ্বাস করি না। এই রকম দুর্ভাগা পরিস্থিতিতে যেন আমরা না থাকি। আমি মাঝে মাঝে ভাবি, আজকে যেহেতু অনেকক্ষণ আগে এসেছিলাম, এই লীলার কথা ভাবছিলাম, আমি ভাবছিলাম যদিও আমার জীবনে কয়েকজন আছে, তবু আমি ভাবছি আজকের যে আমার জীবনে কে কে আছে, যাকে গিয়ে আমার ভক্তি জীবনের যে প্রতিবন্ধকতাগুলো আছে, কার কাছে নির্দ্বিধায় আমি বলতে পারবো যে আমার এই অসুবিধা হচ্ছে, এবং সে হচ্ছে প্রকৃত অর্থে আমার মঙ্গল চায় এবং আমাকে সংশোধন করার জন্য, আমার ভালোর জন্য আমাকে সঠিক পথ দেখাবে। আপনাদেরও ভাবা উচিত কে আছে। কিছু ধরনের বন্ধু থাকে, সে আমাদের অহংকারকে সুড়সুড়ি দেয়, ভুল করেছিস, ভালো করেছিস, আরো কর। আর কেউ আমাকে শাসন করতে পারে, যার শাসনটা আমি কৃপা রূপে মেনে আমি পালন করব। কে আছে উনি? ইন্দ্রদেবের কাছে সুরভি মাতা ওই রকম একজন মা, ভগবানের মহান ভগবত ভক্ত ছিলেন। সুরভি মাতার কাছে গিয়েছিলেন দেবরাজ ইন্দ্র, মনের কথা খুলে বলেছিলেন। এবং ইংরেজিতে একটা কথা আছে না, জাজমেন্টাল। জাজমেন্টাল মানে যে আপনি মুখ খুললেই ও নিজের মতো করে বিচার দিতে শুরু করে দেয়। সুরভি মাতা ওয়াজ নট এ জাজমেন্টাল পারসন। সে সত্যিকারের ইন্দ্রের যে মনোভাব, প্রকৃত মনোভাব, সেটাকে বুঝে হৃদয়ঙ্গম করে ইন্দ্রকে সাহায্য করতে চেয়েছিলেন। আর এইখানে এসেছিলেন সুরভি মাতা সহ। ঠিক আছে, আমি তোমার অসুবিধা বুঝতে পারছি, চলো আমার সাথে চলো। আর এই স্থানে, এইটা যে সুরভিকুঞ্জ, এই স্থানে বসে দেবরাজ ইন্দ্রকে নিয়ে সুরভি মাতা গৌর ভজনে রত ছিলেন। গৌরা 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 হে 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 গৌরা 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 হরি গৌরা 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 হরি জয় গৌরা নিতাই গৌরা নিতাই গৌরা নিতাই গৌরা নিতাই জয় গৌরা নিতাই
নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই। বলো গৌরাঙ্গ, 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 গৌরাঙ্গ। সুরভি মাতার আনুগত্য স্বীকার করে ইন্দ্রদেব এইভাবে গৌর ভজনে রত ছিলেন এই দিব্য স্থানে। যেহেতু একজন ভগবানের শুদ্ধ ভক্তের আনুগত্য থেকে যথার্থ রূপে মহাপ্রভুর চরণ কমলে আত্মসমর্পণ করেছিলেন, সেই জন্য এই স্থানে শ্রীমন মহাপ্রভু সুরভি মাতা এবং দেবরাজ ইন্দ্রকে এই স্থানে দর্শন দিয়েছিলেন। ভগবান ইন্দ্রদেবকে অনেক করুণা করেছিলেন এবং বলেছিলেন এইভাবে তুমি গৌর ভজন করো, তোমার সমস্ত বাসনায় পূর্ণ হবে। এই স্থান হচ্ছে সেই দিব্য স্থান যেখানে যেন কোনো জাগতিক কামনা বাসনা নিয়ে আমরা না আসি। খুব সাবধান, এটা সুরভি মাতার স্থান। আপনাদের মনে যা যা এখন ভাবছেন সব কিন্তু সুরভি মাতা জানে। বলুন হরে কৃষ্ণ। সেই জন্য এই স্থানে এসে যাতে আমরা কোনো জাগতিক কামনা বাসনা না করি, এই ব্যাপারে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা দরকার আমাদের। এখানে আরেকটি লীলা, মার্কেন্ডীয় ঋষি, ওনার ইচ্ছা ছিল অনেকদিন বাঁচার। আমাদের কিন্তু সবার কম বেশি অনেক দিন বাঁচার ইচ্ছা আছে, কিন্তু সেই জন্য আমাদের অনেক প্রয়াস কি করে একটু সুস্থ থাকবো আর একটু বেশি দিন বাঁচবো। ভগবানকে খুশি করে মার্কেন্ডীয় ঋষি সে আশীর্বাদ পেয়েছিলেন যে ব্রহ্মার 7 দিন উনি বাঁচবেন। ব্রহ্মার 7 দিন যে কত বড় আমাদের কল্পনাতীত। ব্রহ্মার 12 ঘন্টা হচ্ছে 1000 সত্যযুগ, 1000 ত্রেতা যুগ, 1000 দাপর যুগ, 1000 কলিযুগ। এটা মানে কি? কনফার্ম? অনেক লম্বা জীবন। আশীর্বাদ তো পেয়ে গেছেন। আপনারা সবাই জানেন যে ব্রহ্মার বিশেষ করে দিনান্তে মহাপ্রলয় হয়, আর মহাপ্রলয়ে সব কিছু জলমগ্ন। সাঁতার কাটছে, কতক্ষণ সাঁতার কাটবে? 1000 বছর ধরে সাঁতার কাটছে জল খেয়ে, কিন্তু মরছে না। কেন? বর পেয়েছে,
পুরো বিধ্বস্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। তারপরে ঘুরতে ঘুরতে এই নবদ্বীপে আসেন, এই স্থানে আসেন, কারণ নবদ্বীপ এই প্রলয়ের দ্বারা প্রভাবিত হয় না। তো সুরভি মাতার চরণে আশ্রয় গ্রহণ করেছিলেন। সুরভি মাতার চরণ কমলে আশ্রয় গ্রহণ করে, সুরভি মাতার দুগ্ধ পান করে, গৌরাঙ্গ ভজন করে মার্কণ্ডেয় ঋষিও মহাপ্রভুকে দর্শন করেছিলেন এই স্থানে। সেই জন্য আমি বলি, বেশি দিন বেঁচে থেকে লাভ নেই। যতদিন বেঁচে থাকবো বাঁচার মতো বাঁচা দরকার। তার মানে কৃষ্ণকেন্দ্রিক জীবন, সংসার কেন্দ্রিক জীবন, আত্মকেন্দ্রিক জীবন, নিজের অহংকারকে কেন্দ্র করে জীবন, একে বলে নরক জীবন। তো নরক জীবন কেন আমরা চাইব? কালকে আমি ক্লাসে বলছিলাম, প্রভুপাদ এই জগৎকে দুটি নাম দিয়েছেন। একটা হচ্ছে দুঃখালয়, আরেকটা হচ্ছে আনন্দলোক, অপ্রাকৃত আনন্দলোক। তো আমরা দুঃখালয়ে থাকতে চাই না অপ্রাকৃত আনন্দলয়ে থাকতে চাই? তার মানে কৃষ্ণ কেন্দ্রিক জীবন। তো যতদিন বাঁচব কৃষ্ণ কেন্দ্রিক জীবন করে বাঁচব। আজকের মতো শেষ একটি তথ্য আপনাদেরকে দিচ্ছি। যদিও আপনারা সবাই পণ্ডিত মানুষ, সব কিছু জানেন, তবু পুনরাবৃত্তি করছি। ভক্তিনাথ ঠাকুরের একজন সন্তান ললিত প্রসাদ ঠাকুর, আমাদের পরমারাধ্য গুরুদেব ললিত প্রসাদ ঠাকুরের সাথে বেশ কয়েকবার গুরুদেবের সাক্ষাৎ হয়েছে এবং কৃপা আশীর্বাদ পেয়েছেন। প্রভুপাদের সাথে, মানে আমাদের প্রভুপাদের সাথে গুরু মহারাজ ললিত প্রসাদ ঠাকুরের কাছে গিয়েছিলেন 2 বার, আর অনেকবার গিয়েছেন বীরনগরে। কিন্তু প্রভুপাদের সাথে আমাদের গুরু মহারাজ সেই সময় জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ ললিত প্রসাদ ঠাকুরের কাছে 2 বার গিয়েছেন। তার রেকর্ডিংয়ে আছে। গুরু মহারাজ যে ললিত প্রসাদ ঠাকুরের সাথে কথা বলছেন তার রেকর্ডিংও আছে, আপনারা শুনতে পারেন। ফলে সেই ললিত প্রসাদ ঠাকুর ভক্তিনাথ ঠাকুরের সন্তান, উনি লিখেছেন যে ভক্তিনাথ ঠাকুরের সারাদিন যে কার্যক্রম যখন পুরীতে ছিলেন তখন কেমন ছিল, আর পরবর্তীতে এই যে সারাদিনের কার্যক্রম আরও বেশি কঠোর ছিল। তো পুরীতে যখন ছিল তখন কেমন ছিল, মন দিয়ে শুনবেন। সবাই বলুন হরে কৃষ্ণ। উনি প্রত্যেকটা দিন রাত্রিবেলা 7:30 থেকে 8টার মধ্যে ঘুমিয়ে পড়তেন। কটা থেকে কটার মধ্যে? আর উনি ঘুম থেকে উঠতেন 10টায়, সকাল 10টায়। আমি একবার এই ক্লাস দিচ্ছিলাম, সঙ্গে সঙ্গে একজন ভক্ত আমার সামনে বসে, এতক্ষণ ঘুমাতেন? আমি বললাম এটা সকালে না, রাত্রে 10টায় উঠতেন। মানে প্রত্যেকটা দিন রাত্রিবেলা 2 থেকে 2.5 ঘন্টা ঘুমাতেন ভক্তিনাথ ঠাকুর। তারপরে রাত 10টা থেকে ভোর 4টে পর্যন্ত ভক্তিনাথ ঠাকুর উনি গ্রন্থ রচনা করতেন প্রত্যেকটা দিন। আমাদের এখন ইস্কনের একজন গুরু আছেন, মায়াপুরে থাকেন। প্রত্যেকটা দিন গত কয়েক বছর ধরে ভোর 4:30 থেকে সকাল 10:30 পর্যন্ত উনি গ্রন্থ লেখেন। অনেকগুলি গ্রন্থ প্রকাশ হয়ে গেছে। তো উনি এখন লিখছেন, ওনার নাম হচ্ছে হিজ হোলিনেস শিবরাম স্বামী মহারাজ, প্রভুপাদের অত্যন্ত প্রিয় শিষ্য, মায়াপুরে আছেন। প্রত্যেক দিন ভোর 4:30 থেকে 10:30 পর্যন্ত গ্রন্থ লেখেন। ভক্তিনাথ ঠাকুর রাত 10টা থেকে ভোর 4টে পর্যন্ত উনি গ্রন্থ রচনা করতেন। তারপরে 8 ঘন্টা, 4টে থেকে 4:30 পর্যন্ত 8 ঘন্টা একটু রেস্ট নিতেন। তারপরে তৈরি হয়ে জপ করতেন সকাল 7টা পর্যন্ত। 4:30 থেকে 7টা, কয় ঘন্টা হলো? 2.5 ঘন্টা ভক্তিনাথ ঠাকুর প্রতিদিন জপ করতেন, হরিনাম জপ করতেন। তারপরে 7টা থেকে 7:30 পর্যন্ত উনি বিভিন্ন ভক্তের চিঠির উত্তর দিতেন উনি। আর 7:30 থেকে 8:30 পর্যন্ত উনি বিভিন্ন আচার্যগণের গ্রন্থ উনি অধ্যয়ন করতেন।
8:30টার সময় কেউ যদি ওনার সাথে সাক্ষাৎ করতে আসতেন 8:30টার সময়, তারপরে আবার 15 মিনিট উনি রেস্ট নিতে নিত। 9:30 থেকে 9:45, 15 মিনিট রেস্ট। তারপরে 9:45-এ উনি সকালে প্রাতরাশ করতেন, এই অল্প দুধ আর কিছু আর 2-3টে চাপাটি মানে রুটি আর একটু ফল, এটা ভক্তিবিনোদ ঠাকুরের সকালের প্রাতরাশ। 9:55 উনি ওনার কোর্টে উনি চলে যেতেন 1টা পর্যন্ত, তারপরে 1টার সময় ঘরে আসতেন, 2টো পর্যন্ত ফ্রেশ হয়ে আবার 2টোর সময় কাজে চলে যেতেন, 5টার সময় ফিরতেন, 5টার সময় ফিরে এসেই আবার গ্রন্থ রচনার কাজে উনি মগ্ন হতেন। আপনি ভাবছেন কাঁটাই ধরে ধরে, তো ললিত প্রসাদ ঠাকুর বলছেন ওনার একটা পকেট ঘড়ি ছিল, দেখেছেন আগে পকেট ঘড়ি? তো ভক্তিবিনোদ ঠাকুর একটা পকেট ঘড়ি ছিল, সেই পকেট ঘড়ি দেখে একদম কাঁটায় কাঁটায় ধরে ধরে ভক্তিবিনোদ ঠাকুর এইভাবে সারা বিশ্বে মহাপ্রভুর বাণী প্রচার করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। উনি বাংলা বলতেন, সংস্কৃত বলতেন, ইংলিশ বলতেন, ল্যাটিন, উর্দু, পার্সিয়ান আর ওড়িয়া, এতগুলো ভাষা ছিল। অনেকগুলি সন্তান ওনার, অনেকজন সন্তান, গৃহস্থ ভক্ত সন্তান আর অনেক সন্তান, কিন্তু সারা বিশ্বে মহাপ্রভুর বাণী পুনঃপ্রতিষ্ঠা করেছেন আমাদের সচ্চিদানন্দ শ্রী ভক্তিবিনোদ ঠাকুর কি। আর আজকের শেষ কথা, আমার জীবনে গুরু মহারাজের সংস্পর্শে যতবার এসেছি আমি, আর যত প্রকল্প নিয়ে মানে বিভিন্ন প্রজেক্ট নিয়ে গুরু মহারাজের সাথে আমার কথা হয় নিয়মিতভাবে, বাংলাদেশের বিভিন্ন প্রকল্প, পশ্চিমবাংলার বা বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার যত প্রকল্প নিয়ে আমি সরাসরি জড়িত, আমি দেখেছি সবচাইতে বেশি গুরু মহারাজের বেশি আবেগ হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুরকে নিয়ে। আমার এরকম আমি দেখিনি যেখানে গুরু মহারাজ এই প্রকল্প বলতে বলতে কতবার ক্রন্দন করেছেন যে আমি চাই এই প্রকল্প এত সুন্দরভাবে হোক যে যারা যারা মায়াপুরে আসবে, মায়াপুরে আসার আগে এইখানে যাবে, গিয়ে দর্শন করবে, ভক্তিবিনোদ ঠাকুরের কৃপা নেবে, তারপরে এখানে আসবে। সেই স্থানের নাম হচ্ছে বীরনগর, ভক্তিবিনোদ ঠাকুরের জন্মস্থান। হরি বল, হরি বল, হরি বল। আর আশা করছি আর কিছুদিনের মধ্যেই আপনারা গুরু মহারাজের শ্রীমুখ থেকে এই সম্পর্কে আরো বিস্তারিতভাবে আপনারা শুনবেন। কিন্তু গুরু মহারাজের আমার দেখা, গুরু মহারাজ এত তীব্রভাবে কোনো প্রজেক্ট ব্যাপারে আমি এরকম বলতে শুনিনি। কারণ প্রভুপাদ এরকম মনোভাব ছিল যে সারা বিশ্ব ভক্তিবিনোদ ঠাকুরকে চিনুক, যিনি মহাপ্রভুর ভাবধারাকে পুনঃপ্রতিষ্ঠা করেছেন। তো আজকের আমরা সেই স্থানে রয়েছি। ভক্তিবিনোদ ঠাকুর এইখানে অনেক বছর থেকে সাধন ভজন করেছেন, সারা বিশ্বে মহাপ্রভুর বাণী প্রচার করার জন্য পরিকল্পনা উনি এখানে করেছেন। তো আমরা ভক্তিবিনোদ ঠাকুরের কাছে কৃপা ভিক্ষা চাইছি, সুরভী মাতার কাছে, গুরু পরম্পরার কাছে, যে আমরা যেন আমাদের জীবনটাকে মহাপ্রভুর চরণে, গুরুদেবের চরণে, প্রভুপাদের চরণে সমর্পণ করে ওনাদের ইচ্ছা অনুসারে জীবন যেন আমরা অতিবাহিত করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি, শ্রী নিত্যানন্দ রাম কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে।